আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদে পরীক্ষা হয়ে যাওয়া। প্রথমে চলে আসছে বাংলা সন্ধি থেকে, সন্ধি বিচ্ছেদ করুন। হ্যাঁ, প্রথমে আসছে পবিত্র, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে পু প্লাস ইত্র। পরবর্তীতে আসছে মতৈক্য, মত প্লাস ঐক্য। পরবর্তী আসছে গ নাম্বারে ততোধিক, তত প্লাস অধিক। তারপর সে প্রত্যুষ, প্রতি প্লাস উষ, প্রত্যুষ। অ্যান্ড দেন আচ্ছা ইংলিশ চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ইংলিশটা আমরা দেখে নিই। কারেক্টস দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কারেক্ট করতে বলা হচ্ছে দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। এখানে দ্য রিচ ইজ হবে না, আর হবে। হ্যাঁ, দ্য রিচ ইজ, এখানে আর হবে, বিকজ রিচ এখানে একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে, সেই জন্য আর হবে। অ্যান্ড দেন এভরিবডি হ্যাভ গন, হ্যাভ হবে না, হ্যাজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আ লয়ার, এখানে ইজ হবে। ইয়েস্টারডে হি হ্যাজ গন, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। দিস অ্যান ইউনিক, ইউনিকের পূর্বে আমরা জানি এ বসে। ওটি মাইন্ডের পরে সবসময় ভার্বটা কী হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে কী হবে, ক্লোজিং হবে। দুই নম্বর প্রশ্ন ছিল নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ এটা ছিল এরকম হবে। অ্যান্ড দেন গীতাঞ্জলি বানানটা এটা হবে, বিবি সিং এটা হবে, মুমূর্ষ এটা হবে, বুদ্ধিজীব এটা হবে। তিন নাম্বার ব্যাস বাক্য সহ সমাস নির্বাচন করুন। আচ্ছা, আমরণ, আমরণ মরণ পর্যন্ত বৈভব সমাস। তে মাথা, তিন মাথার সমাহার, দ্বিগু সমাস। মধু মাখা, মধু দিয়ে মাখা, তৎপুরুষ সমাস। দ্বীপ, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। দ্বীপ, দুদিকে হবে শব্দটি, দুদিকে অপচার, তাকে বলা হয় দ্বীপ। তারপরে চন্দ্রমুখ, চন্দ্রের নেই মুখ, এটা হচ্ছে উপকর্মদ্বারয় সমাস। নিম্নের একগুলো কারক নির্বাচন করতে বলা হয়েছে। এখানে বলা আছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, আমরা জানি থেকে যেখান থেকে চলে আসবে সেটা অপাদান হবে। তিলে তৈল আছে অধিকরণ, ওকে। তারপর হচ্ছে ডাক্তার ডাক, কর্মকারক। ছেলেরা ফুটবল খেলে, কর্তৃকারক। তারপর হচ্ছে সৎপাত্রে কন্যা দান করলে, সম্প্রদান, ওটা আমরা জানি। বাক্য সংকোচন আসছে সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, সার্বজনীন, সার্বজনীন, যার জন্য উপায় নেই, যার অন্য উপায় নেই, অনন্য উপায়। আপনাকে যে পণ্ডিত মনে করে তাকে পণ্ডিতম্য ন, এটা জানি। যা পূর্বে ছিল এখন ভূতপূর্ব। মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষ। 6 নম্বর আসছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথমে আসছে উই শুড অ্যাভয়েড, অ্যাভয়েড দা আমরা কী করবো, বাইট, মেনে চলা। মেরিটের পরে টু বসে, এটা আমরা জানি। মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান, ওকে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফর ফ্রম বসে, এটা জানি। তারপর হচ্ছে ড্যাশ ইউ বেটার গো, আমরা জানি হ্যাড বেটার হয়, তাহলে এখানে হ্যাড হবে। আই এম অ্যাশেম, অ্যাশেম অফ মানে লজ্জিত। আই এম ক্যাপাবল ফর, ক্যাপাবল অফ ডুইং, যোগ্য। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স। 8 নম্বর আসছে ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বর আসছে গত রাতে তার ঘুম ভালো হয়েছে, উত্তর হবে হি স্লেপ্ট, যেহেতু ঘুম ভালো হয়েছে, ভালো ঘুমিয়েছে, তার মানে শব্দ করে ঘুমিয়েছে। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ অ্যাট লাস্ট নাইট। আচ্ছা, প্রয়োজন আইন মানে না, নেসেসিটি নোস নো লো, এটা আমরা জানি, এটি প্রবাদ বাক্য। তিনি এলএলএম পাস করেন, হি ইজ এন এলএলএম, ওকে। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ, আই কুড নট বাট লাভ। আমি লেখার চেয়ে পছন্দ করি, প্রেফার ব্যবহৃত আমরা জানি, তাহলে আই প্রেফার রিডিং টু রাইট। সে 5 বছর যাবৎ এখানে বাস করে, এটা আমরা জানি পারফেক্ট করছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। 9 নম্বর আসছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স
রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে এখানে রিডিং, এখানে কি হয়েছে, ইজ অর্থাৎ কি, এখানে নাউন হিসেবে রিডিং ব্যবহৃত হয়েছে, সেই জন্য জিরান্ট হয়ে গেল। হোয়াট কাইন্ড অফ দ্য নলেজ এবস্ট্রাক্ট, এটা আমরা জানি গুণবাচক শব্দ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম মাউথ ওরাল। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম দ্য ফুলিশ, বুকামি, বুকা তাহলে ফুল বুকা। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ, বিগ, বিগেস্ট। অ্যাডজেক্টিভ অফ ট্যাক্স, ট্যাক্সেবল। তারপর সে সংজ্ঞা লিখুন, এটা হচ্ছে সাবজেক্টিভ, যেহেতু সার্ভের পরীক্ষা ছিল সাবজেক্টিভ ছিল। বাটাদা, মোচ, মিলি, সিট। তারপর হচ্ছে ডিজিটাল ভূমি জরিপের ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। 12 নম্বর আসছে নকশা অঙ্কে স্কেল কত প্রকার ও কী কী। তারপর হচ্ছে গণিত অংশ থেকে দেখে নিই আমরা। গণিত অংশ থেকে আসছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে এত দ্বারা করলে, আচ্ছা উত্তর এটা হবে। আমরা অঙ্কের সমাধানটা দিইনি, জাস্ট উত্তরগুলো দিয়ে দিছি, সমাধানটা অন্য পর্বে দেওয়া হবে। এবার নিচের প্রশ্নগুলো উত্তর দিন। সাধারণ জ্ঞান থেকে আসছে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। কোথায় দিন রাতের সমাস, নিরক্ষীয় রেখা। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে, 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ 6.15 এবং প্রস্থ হচ্ছে 18.10। তারপরে আসুন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। পদ্মা নদীর মাঝের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধু দেখেছি, ফেডারেল ক্রস 2। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন। অ্যান্ড দেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম ও দৈর্ঘ্য কক্সবাজার, তার 120 কিলোমিটার, জানি আমরা। অসমাপ্ত জীবনী বঙ্গবন্ধু লিখেছেন। উপমহাদেশ অর্থনীতি প্রথম অমর্ত্য সেন। তারপর হচ্ছে দ্য জিপিএস এবং জিআইএস, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তারপরে 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল, আমরা জানি 66। ডেঙ্গু জ্বরের জন্য কি অ্যাডিস মশা। বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে, ভারত, মিয়ানমার। রূপপুর হবে শব্দটি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত, পাবনায় অবস্থিত। তারপর হচ্ছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর কোথায়, 45 সালে নিউ ইয়র্ক। তারপর হচ্ছে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি জানি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ প্রতিটি পরীক্ষার সমাধান নিয়ে আমরা হাজির হই। আশা করি আপনাদের প্রত্যেকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম।